বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনা সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, রাগ মিত্রকে দুশ্মন বানায়। রাগী মানুষকে আল্লাহ ভালোবাসে না, মানুষও ভালোবাসে না। রাগ সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। আর যে ব্যক্তি রাগ দমন করতে পারে সে আকাশেও বিখ্যাত হয়, জমিনেও বিখ্যাত হয়। সুবহানাল্লাহ পড়েন। সহিহ আল বুখারী 6114 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যেই ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয় সে আসলে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজের দমন করতে পারে সেই প্রকৃত বীর। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 6116 নম্বর হাদিস। أن رجلا جاء إلى النبي صلى الله عليه وآله وسلم فقال أوصني يا رسول الله। একজন লোক আল্লাহর হাবিবের দরবারে আসলেন, বললেন, ও নবী, আপনি আমার ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস দেন, উপদেশ দেন, যাতে আমি সফল হতে পারি। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, লোকটি একই কথা বারবার বলল। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, সফল হবে। অফি রিওয়ায়া, রাগ দমন করো, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রাগ করে প্রবাসে যায়, এরপরে চলে আসে রাগারাগি করে, দেশে আইসা দেনাও দিতে পারে না, নতুন ভালো কোনো চাকরিও পায় না, ঋণের বোঝায় জর্জরিত অতিষ্ঠ জীবন। এরকম আছে না নয়? রাগের কারণে চাকরি ছেড়া দিয়া পরে ভ্যান চালা, এরকম আছে না নাই? আমার পরিচিত একজন আর্মির চাকরি ছেড়া দিয়া পরে এখন কান্দে। হায় হায়, কি করলাম কেন? রাগ ছিল বেশি। এজন্য রাগ দমন করলে সবল বানায় দেয় কে? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, সুনান ইবনে মাজার বর্ণনা 4186 নম্বর হাদিস। মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউখায়্যিরাহু ফি আই হুরি শাব। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি রাগ হওয়ার পরে যদি রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলে, রাগের বশীভূত হয়ে কোনো কাজ না করে, নিজের নিয়ন্ত্রণ করে, আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে আল্লাহ পাক ওই বান্দারে গোটা সৃষ্টির সামনে হাজির করবেন। এরপরে বলবেন, গোলাম, দুনিয়ায় বসে রাগ নিয়ন্ত্রণ করে আমারে খুশি করেছো, আজকে যেই হুরটা ভালো লাগে তারা নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যা। ভিন্ন রিওয়ায়াতের বর্ণনায় আছে, রাগ দমন করে যত আল্লাহর পক্ষ থেকে জাযা সওয়াব পাওয়া যায়, অন্য কিছুতে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না। এবার প্রশ্ন হলো, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ দমন করব? প্রশ্ন আসে না? রাগ দমনের 5টি পদ্ধতি আছে। কয়টা? 1, যখন রাগ হবে তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন তো একবার। কেন পড়বেন? প্রশ্ন জাগে না? সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সুলাইমান ইবনে সুরাদ বলেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রহমতের নবীর সাথে একত্রে বসা ছিলাম। অরজুলান ইয়াস্তাব্বান, 2 লোকের জানা গিয়েছে ঝগড়া মানে মহা ঝগড়া। ফাহাদুহুমা ইহমাররাজু, ঝগড়ার এক পর্যায়ে একজনের চেহারা হয়ে গেছে রাগে টকটকে লাল। ওয়ান্তাফাকাত আওদাজুহু, ঘাড়ের রগ ফুলে মোটা হয়ে গেছে। নবীজি এই চিত্র দেখে বললেন, ও সুলাইমান, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। ও সুলাইমান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত ব্যক্তি যদি একবার তা তার জবানে পড়ে, মুহূর্তের ভেতরে তার রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও সুলাইমান, তারে পড়তে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ হলে 1 নম্বরে কি পড়বেন? গলা ছেড়ে বীর পুরুষের মতো বলেন। 2 নম্বর পদ্ধতি, আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যদি রাগ হয়ে যায় সে যেন চুপ করে, কথা না বলে। বিজ্ঞান এটার গবেষণা করে দেখেছে, যখন মানুষের রাগ হয় তখন ব্রেইন প্রপারলি কাজ করে না, হিতাহিত জ্ঞান লোপ পায়।
এজন্য দেখবেন রাগের বশে নিজের জন্মদাতা পিতামাতার গায়ে হাত উঠে এরকম কুলাঙ্গার আছে না নাই? পরে আবার দিকে মাপ চায়। এজন্য নবীজি বলেছেন রাগের সময় চুপ থাকো, কিছুক্ষণ চুপ থাকলে ব্রেনটা ঠান্ডা হবে, মস্তিষ্কটা একেবারে ক্লিন আর নিট অ্যান্ড ক্লিন হবে। তখন তোমার দ্বারা কোনো বড় ঝামেলা হবে না, তোমার রাগটা অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। 3 নম্বর, যদি কারো রাগ হয় নবীজি বলেছেন দাঁড়া থাকলে সে যেন বসে, বসেও যদি না কমে তাহলে যেন সে শুয়ে পড়ে। 4 নম্বর, রাগ যদি বেশি হয় তখন ওযু করবেন। জোরে বলেন কি? প্রশ্ন হতে পারে হুজুর রাগ করলাম আমি ওযু করবো কেন? আল্লাহর হাবিব বলেন আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং ওযু করো, মুহূর্তের ভেতরে তোমার রাগ ঠান্ডা পানির মতো হয়ে যাবে। 5, এরপরেও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় উচ্চ আওয়াজে 2 বার জোরায় জোরায় আল্লাহু আকবার বলবেন। বলেন তো একবার। তাহলে কয়টা পদ্ধতি হলো? 1 নম্বরে কি পড়বেন, 2 নম্বরে চুপ থাকবেন, 3 নম্বরে দাঁড়া থাকলে বইবেন, বসে যদি কাম না হয় উঠি যাইমু। 4 নম্বর কি কন? আওয়াজ দিয়েন ওযু করা। আর 5 নম্বর জোরায় জোরায়, হ্যাঁ, আকাশ বাতাসকে মুখরিত করে একবার বলেন তো, মনে থাকবে? বউ পিডান যারা এটি মুখস্থ করে লইন।